বর্তমান সময়ের মা বাবা যারা আছেন তাদের মধ্যে কী ধরনের সমস্যা হয় এবং আমিও কী ধরনের সমস্যার মধ্যে দিয়ে গিয়েছি সেগুলো নিয়ে আমরা এখানে আলোচনা করছি। ডিজিটাল আসক্তিটা প্রবলভাবে আমাদেরকে নাড়া দেয়, আমাদেরকে সরিয়ে ফেলে আমাদের ট্র্যাক থেকে। এই জন্য আমরা এটা নিয়ে সর্বপ্রথম আলোচনা করছি। এটা একদম ঘর ঘর কি কাহানি টাইপের হয়ে যাচ্ছে, যেখানে মা বাবা আসক্ত, তাদের থেকে সন্তানও এই আসক্তিটা পাচ্ছে। সন্তান যখন গর্ভে থাকছে তখন থেকেই সে টের পাচ্ছে যে তার মা বাবা তাকে নিয়ে খুব একটা কনসার্ন না, অনেক বেশি কনসার্ন হচ্ছেন তারা মোবাইল নিয়ে বা ডিজিটাল অন্যান্য ডিভাইস যেগুলো আছে সেগুলোতে নিয়ে। তো আমরা এখানে আলোচনা করব ইনশাআল্লাহ ডিজিটাল আসক্তি থেকে আমরা কিভাবে মুক্তি পেতে পারি, সেগুলোর কি কি সমস্যা হয়, এগুলো বোঝার কি কি লক্ষণ আছে, উপায় কি, এবং এবং এগুলো থেকে আমরা কিভাবে সহজে মুক্তি পেতে পারি, এগুলো নিয়ে ইনশাআল্লাহ আমরা পূর্ণ আলোচনা করব। এই ডিজিটাল আসক্তিটা আমাদেরকে 4 দিক থেকে আঘাত করে। আমরা এখানে প্রধানত যেহেতু বাচ্চাদের নিয়ে কথা বলবো, তো সেই কেন্দ্রিকই কথা বলছি। এটা প্রথমে আঘাত করে আমাদের মস্তিষ্কে। বাচ্চাদের মস্তিষ্ক মাত্র গড়ে উঠছে, তো বাচ্চাদের সাবকনসিয়াস মাইন্ড যেটা 5 থেকে সর্বোচ্চ 7 বছর পর্যন্ত যেটা বিল্ড হতে থাকে, ওই সময়টায় তারা যা দেখে সেটাই তাদের মধ্যে ধারণ করে ফেলে। তো ওই সময়টায় যদি তারা নিয়মিত ডিভাইসে আক্রান্ত হতে থাকে, তারা ডিভাইসের মধ্যে ডুবে যেতে থাকে, তাহলে তাদের কাছে এটাই স্বাভাবিক মনে হয় এবং ডোপামিন তাদের যে ক্ষরণ হওয়ার ব্যাপারটা সেটা ডিভাইসের সাথে কানেক্টেড হয়ে যায়। ফলে তারা স্বাভাবিকভাবে মাদক নিলে যেভাবে ডোপামিন রিলিজ হতো, তাদের ডোপামিনটা রিলিজ হয় হচ্ছে ডিভাইসে বিভিন্ন জিনিস দেখার মাধ্যমে। এবং মাদক নিলে যেই পরিমাণ ডোপামিন রিলিজ হয়, যেই জায়গাগুলোতে আঘাত করে মাদকগুলো, আমাদের গবেষণা বলছে, বিশ্বব্যাপী গবেষণাগুলো বলছে যে যারা ডিজিটাল আসক্তিতে আক্রান্ত, ডিভাইসের মধ্যে বিভিন্ন জিনিস দেখে অথবা করে অথবা শোনে, তাদেরও সেম জায়গা থেকে ডোপামিনগুলো রিলিজ হতে থাকে।